বহুপাক্ষিকতা বা অভিন্ন লক্ষ্যে একাধিক দেশের একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়কে বিলুপ্ত হওয়ার দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে কাজ করছে জাতিসংঘ। বিশ্ব এখন লাইনচ্যুত হয়েছে, সঠিক পথে আনতে বিভিন্ন সংস্থার এখন নিবিড় পুনর্গঠন প্রয়োজন। এভাবেই জাতিসংঘের সম্মেলনে বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশ্বে নতুন সম্ভাবনা আর সুযোগ তৈরিতে এই সম্মেলনে ভবিষ্যতের জন্য চুক্তি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্য, ইউক্রেন আর সুদান ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা, পরমাণু হামলার ঝুঁকি, যুদ্ধের জন্য নতুন অস্ত্র তৈরি বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। Our world is going through a time and turbulence and a period of transition. But we cannot wait for perfect conditions. We must take the first decisive steps towards updating and reforming international cooperation and make it more networked, more fair and more inclusive now. এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জাতিসংঘে বিনা ভোটে গৃহীত চুক্তি প্যাক্ট ফর দ্য ফিউচারে রয়েছে শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত, স্থিতিশীল উন্নয়ন, জলবায়ু পরিবর্তন রোধ, মানবাধিকার রক্ষা আর ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ। যদিও কোনো সংস্থা একচ্ছত্র আধিপত্য দেখিয়ে স্বাধীন দেশের ওপর চুক্তি চাপিয়ে দিতে পারে না উল্লেখ করে এতে অংশগ্রহণ না করার কথা জানিয়েছে আর্জেন্টিনা। চুক্তির বিরোধিতা করেছে রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, নিকারাগুয়া আর সিরিয়া। এ সময় যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় সুদান। মেক্সিকোর চ্যান্সেলর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতাই তুলে নিতে বলেন। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে কিউবা। অন্যদিকে গাজায় সেনা অভিযান অব্যাহত থাকলেও ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, শান্তিপূর্ণ দেশ ইসরায়েল। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হুমকিতে রয়েছে দেশের সাধারণ মানুষ। We are a peaceful nation. We do not seek war, nor do we desire it. However, we will not stand by as our people are attacked. We will use all means at hand, our determination, our innovation and our strength to protect our people. এদিকে বিবর্তনের এমন সময় বিশ্বের সংকটগুলো নিয়ে একযোগে কাজ করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। We're at a global inflection point. Faced with escalating instability undermining the very foundations of the international order, beset by the increasingly dire জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে 2 দিনের এই সম্মেলনে অংশ নিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ বলেন, জাতিসংঘের সদস্য নয় যে দেশগুলো, তাদের জন্য ভবিষ্যৎ চুক্তি অনুসরণ করা বেশ কঠিন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, বিশ্বের নিরাপত্তা এখন শুধু কয়েকটি দেশেই সীমাবদ্ধ, পুনর্গঠন হতে হবে পুরো বিশ্বের। সম্মেলনে পরমাণু নিরস্ত্রীকরণ আর এই বিষয়ে আন্তর্জাতিক আইন নিয়ে পদক্ষেপের আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ সময় জলবায়ু পরিবর্তন রোধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ইউক্রেন, গাজা, সুদান ইস্যুসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত আর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার পুনর্গঠন, জলবায়ু পরিবর্তন, জাতীয় ঋণ ইস্যুতে জাতিসংঘের সংস্কার পদক্ষেপ জরুরি বলে মনে করেন বিশ্ব নেতারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।